হুম, ঠিক আছে। নাও এখন টাইম বাজে, এখন কত বাজে, গাড়িতে যখন উঠছি তখন ঘড়ির টাইম দেখলাম 3টা বেজে 40 মিনিট। আর এখন বনশ্রীর মধ্যে যাব একটু পাম্পে, পাম্পে গিয়ে তেল নিব, তেল নিয়ে একটা কফি খাবো। অবশ্য কফি আমার সাথেই আছে, কফিটা খেয়ে আল্লাহ রসুলের নাম নিয়ে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। চারিদিকে যেভাবে চোর ডাকাত ছিনতাইকারীর আনাগোনা বাড়ছে, এর মধ্যে এই রাত করে কোথাও বের হইতে যে পরিমাণে একটা ভয় লাগে ভাই, বিশ্বাস করেন, মানে বলার মতো না। আমি বিগত যত ট্যুর দিছি লাস্ট কখনো বর্তমান সময়ের মতো এত ভয় পাই নাই। আর আসলে হাইওয়েতে ভয় লাগেও নাই, একার মতো একা রাইড করছি ম্যাক্সিমাম টাইম, কিন্তু এখন দল বল নিয়েও কোথাও গেলে পরে এক্সট্রা কেমন যেন ভয় লাগে। আসলাম পাম্পে, এখন একটু তেল নিব। আমি এখন বনশ্রী ক্রস করতেছি, বনশ্রী মেন রোড, সামনে রামপুরা ব্রিজ, রামপুরা ব্রিজের ইউলোপটা ক্রস করে চলে যাব গাজীপুর, গাজীপুর থেকে টাঙ্গাইল হাইওয়ে হয়ে যমুনা সেতু। এই যে এরকম স্লো রাস্তাটা অ্যাভয়েড করাটা উত্তম, কারণ এই স্লো রোডে ঠাস করে ডান বাম থেকে 2 4 5 জন উঠে এসে চাকু ধরে যদি বলে যা আছে সব দিয়ে যায়, ইভেন বাইকটাও দিয়ে যায়, কিচ্ছু করার নেই ভাই, সত্যি কথা। গুলশান দিয়ে ঢুকবো না সোজা যাবো, এটাই চিন্তা করতেছি। আমার তো মনে হচ্ছে গুলশান দিয়ে যাওয়াই উত্তম হবে, সামনের অবস্থা খারাপ, তো গুলশান দিয়েই যাই। গুলশান লিং রোডের এটা একটি চেকপোস্ট। নাও চলে আসছি গুলশান 2 ভিআইপি জোনে ঢুকে পড়ছি। চেষ্টা করব বাম দিয়ে সেনানিবাস হয়ে তারপরে কুড়িলে যেতে। বাম হাতে এলিভেটেড এক্সপ্রেস, খালি উঠবেন সোজা এয়ারপোর্ট গিয়ে নামবেন। না, বর্তমানে আছি আর্মি স্টেডিয়াম, এবং আর্মি স্টেডিয়াম থেকে ফ্লাইওভারে উঠতেছি। ফ্লাইওভার থেকে নামবো রেডিসন ব্লুর সামনে। এটাকে কি ফ্লাইওভার বলে জানি না ভাই, সত্যি কথা। এটা খুবই সুন্দর, এর জন্য ব্রিজের উপরে উঠলাম। এটা হলো এয়ারপোর্ট টার্মিনাল 1 এবং 2, 3 রেখে আসলাম। আর আমি ফ্লাইওভারে যে জন্য উঠলাম জ্যাম মুক্ত পার হওয়ার জন্য। ফ্লাইওভারে উঠেই দেখতেছি বিশাল জ্যাম। সিএইচআর, এটা মিনিটা মনে হয়, হ্যাঁ। এটার আরেকটা মডেল আছে হাইব্রিড, ও নো জোস একটা মডেল, আমার কাছে অনেক ভালো লাগে এই মডেলটা, এটা টয়টা ব্র্যান্ডের। নাও আমি এখন আব্দুল্লাহপুর ফ্লাইওভার ইউজ করতেছি। অবশেষে আমি বাইপাস এসে পৌঁছালাম। এখানে একটু দাঁড়াবো, কোনো নিরিবিলি রোডে দাঁড়ানো যাবে না, এখানে একটু দাঁড়াই, এখানে হিউজ জায়গা আছে। বাজে কত দেখে লই, 4:50। নাও টাঙ্গাইল হাইওয়েতে উঠে পড়ছি, কিছুক্ষণ আর কি রেস্ট নিলাম এই বাইপাস মোড়ে, যেটাকে বলে ভোগরাপাড়া। কারণ আসছি এখানে প্রায় 4টার দিকে, ফজরের আজান হলো, তো ভাবলাম এখন একটু বের হওয়া যায়। সামনে 2টা বাইক গেছে, দেখি ওদেরকে ধরতে পারি কিনা, যদি ধরতে পারি তো ওদের সাথে চলে যাওয়া যাবে। অ্যাকচুয়ালি রাতে হাইওয়েতে রাইড করার মজা আছে অন্যরকম। প্রতিবারই যেমন বলি, হাইড করলে খুব একটা বেশি একটা যানবাহন দেখা যায় না, সত্যি তাই। সীমিত আকারে যানবাহন থাকে, এই জন্য বাইক রাইড করে অনেক রিল্যাক্সেবল মনে হয়। কিছু মানুষের জন্য, আসলে মানুষ বললে তাদেরকে ভুল হবে, মানুষরূপী জানোয়ারদের জন্য তো মানে হাইওয়েতে রাইড করাটা একটু কষ্টসাধ্য হয়ে গেছে। এছাড়া সবকিছুই এনাফ আমি মনে করি। হ্যালো টাঙ্গাইলবাসী, এই সেই রোড, পিছনে এলেঙ্গা, সামনে কড্ডার মোড়। এই এলেঙ্গা থেকে কড্ডার মোড়, এখানে মেবি কত কিলো হবে বলতে পারতেছি না শিওর। যাই হোক, তো এই রোডটা, এই যে বাম পাশে যে কাজ চলতেছে, এই বাম পাশে কাজ চলার কারণে এটা কিন্তু পূর্বের সেই সিঙ্গেল রোডটাই এখনো সিঙ্গেল অবস্থায় আছে। আর ওই সাইডটা কমপ্লিট হয়ে গেলে 1 ওয়ে রোড হয়ে যাবে। তো এইখানে রাতের বেলা কিন্তু একটু রিস্ক আছে, একটু বলতে মোটামুটি ভালো রিস্কই আছে। যদি একটু অসতর্কতার মধ্যে চলাফেরা করেন তাহলে বিপদ। কেননা এটা হচ্ছে এই যে সিঙ্গেল রোড হয়ে আছে, যে কোনো যানবাহনই এখানে স্লোতে ড্রাইভ করে। আর স্লোতে ড্রাইভ করতে করতে একটা যদি এইভাবে একটা মুখোমুখি পর্যায়ে যদি চলে আসে, তাহলে গাড়িটা একদমই ব্রেক করতে বাধ্য হয়। আর ওই সময়ই এই সাইডে থাকা মানুষ গ্রুপের যে শয়তানগুলো আছে, তারা যে কোনো গাড়ির উপরে হামলা করতে পারে। সচরাচর আমরা যাদেরকে বলি ডাকাত। তো এই জন্য এই রোডটুকু একটু
কেয়ারফুলি রাইড করা উচিত। ও মাই গড, এটা কিন্তু কোনো কুয়াশা বা কোনো মেঘ না, এটা সম্পূর্ণ এই যে আলগা যে মাটি, অথবা এটাকে বলা যায় যে ধুলা, এই ধুলা, এই অন্ধকারটা। ওই পাশে রোডটা মোটামুটি কমপ্লিট, ওই পাশে যাওয়ার মতো রাস্তা নেই। সামনে ট্রাক ব্রেক করছে। বগুড়ার মধ্যে সবচেয়ে বড় মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এই বাম পাশে, বিশাল আকারের। ভিতরের পরিবেশটাও যথেষ্ট সুন্দর, আর এখানকার চিকিৎসাও অনেক ভালো। তবে অসুবিধাটা হলো এখানে সিরিয়াল পাওয়াটা অনেক কষ্ট। এই যে বাম পাশে বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, আর এই রোডটা হলো চলে গেল দুপচাচিয়া হয়ে নওগাঁ। ডান পাশে হলো হচ্ছে বগুড়া শহর।